আজ এই ক্লাসে উচ্চ মাধ্যমিকের অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী এবং এর বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে বিস্তারিত জানব। তোমরা আগের দিন ক্লাসে দেখেছো কি যে অর্থনৈতিক কার্যাবলী ও কৃষি অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষাতে? 12 নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে কত 5টা শর্ট কোশ্চেন থাকবে। ঠিক আছে, তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি যে আজকের ক্লাসে যত শর্ট কোশ্চেন হবে তোমরা সব বই না পড়েই শুধু ক্লাসটি দেখে দেখেই মুখস্থ হয়ে যাবে। শুরুতে দেখে নিয়ে চলো যে অর্থনৈতিক কার্যাবলী কি। ঠিক আছে, দেখো যে আমি জটিল সংজ্ঞায় না গিয়ে একদম সহজ করে বলছি। ঠিক আছে, কিরকম দেখো যে অর্থনৈতিক কার্যাবলী মানে কি। দেখো, অর্থনৈতিক কার্যাবলী মানে হচ্ছে যে মানুষ যে কাজ করে বা যে কর্ম করে অর্থ উপার্জন করে সেই কাজটাই হচ্ছে তার অর্থনৈতিক কার্যাবলী। কি একদমই সহজ? তাহলে আরও সহজ করে বললে কি বলতো, যে প্রত্যেকটা মানুষের যা পেশা, ওকে, তো প্রত্যেকটা মানুষের পেশাই হচ্ছে তার কি অর্থনৈতিক কার্যাবলী। তো এই অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করে মানুষ কি অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে সে কি করে সাংসারিক দায় দায়িত্ব পালন করে, সামাজিক দায় দায়িত্ব পালন করে, এমনকি দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করে। ঠিক আছে, তো এই অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে বা অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও, এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরে আসতে পারে। ঠিক আছে, তো 2 নম্বরে আসলে তোমরা কি লিখবে দেখো। যেসব পেশার উপর নির্ভর করলে মানুষের অর্থ উপার্জন ও জীবিকার সংস্থান হয়, সে আর্থসামাজিক দায়িত্ব পালন করতে পারে এবং দেশের অর্থনৈতিক বিকাশে অংশ নিতে পারে, সেই সব পেশাকেই অর্থনৈতিক কার্যাবলী বলে। অন্যভাবে বলা যায়, বিভিন্ন জীবিকা বা পেশায় নিযুক্ত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ এবং পরিষেবাকে ঘিরে পৃথিবীব্যাপী মানুষের কর্মযজ্ঞকে অর্থনৈতিক কার্যাবলী বলে। এই অর্থনৈতিক কার্যাবলীগুলি কত রকমের হয় এবার দেখে নেই। ঠিক আছে, দেখো যে মানুষ তার কায়িক শ্রম বা দৈহিক শ্রম দেওয়ার ক্ষমতা এবং মানসিক শ্রম দেওয়ার ক্ষমতা অনুযায়ী মানুষ তার নিজের অর্থনৈতিক কার্যাবলী বা পেশাটাকে বেছে নেয়। ঠিক আছে, আগে এই অর্থনৈতিক যত রকম পেশা আছে বা যত রকম কার্যাবলী আছে, আগে এই কার্যাবলীগুলোকে 3টা শ্রেণীতে ভাগ করা হতো। কি সেই 3টা শ্রেণী দেখো? একটা ছিল প্রাথমিক স্তর বা প্রাইমারি সেক্টর অথবা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, আরেকটা ছিল দ্বিতীয় স্তর বা গৌণ স্তর, সেকেন্ডারি সেক্টর বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, আরেকটা ছিল দেখো যে তৃতীয় স্তর বা সেবা ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টর বা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এবার এই 3টার সঙ্গে বর্তমানে মানে আজকের দিনে আরও 2টা যুক্ত হয়েছে। কি কি দেখো সেই 2টা কি কি? নব্য স্তর, ঠিক আছে, বা কোয়াটারনারি সেক্টর, ওকে, আরেকটা কি অতি নব্য স্তর বা কুইনারি সেক্টর। তো এই 5টা অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আজকের ক্লাসে আমি এই প্রথম 3টা অর্থনৈতিক কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু শর্ট কোশ্চেন মানে এমসিকিউ আসে কি বলতো, যে প্রত্যেকটা পেশার নাম দিয়ে প্রশ্ন হতে পারে যে পেশাটা কোন শ্রেণীর পেশা। ওকে, যেরকম প্রশ্ন হতে পারে কৃষিকাজ কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, আমাদের মানে শিক্ষকদের কাজ কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, ডাক্তারদের কাজ কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, উকিলদের কাজ কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, শিল্প কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তো তোমরা যদি কি বলতো, তোমরা যদি প্রত্যেকটা পেশার নাম ধরে কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী মুখস্থ করতে যাও, তাহলে কিন্তু পেশার তো শেষ নেই, তাই তো, মুখস্থ করে শেষ করতে পারবে না। তাহলে কি করতে হবে, তোমাদের বেসিক কনসেপ্টটা বা বেসিক ধারণাটা তোমাদের জানতে হবে যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কি, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কি, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কি। তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা সহজে পেরে যাবে। এই প্রশ্নগুলো শুধু যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তা কিন্তু না। কি বলতো, যে কোনো চাকরির পরীক্ষাতেও এই পেশার নাম ধরে প্রশ্ন আসে যে পেশাটা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। ওকে, যেমন প্রশ্ন আসে মনে করো যে রিক্সাওয়ালার পেশা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, ঠিক আছে, বা একজন রাজমিস্ত্রির পেশা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তো তোমরা যদি মূল ধারণাটা জেনে যাও তাহলে কিন্তু আর পেশা ধরে ধরে মুখস্থ করতে হবে না, এমনি তোমরা বুঝে যাবে যে কোন শ্রেণী কোন পেশা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। ঠিক আছে, এবার প্রথমে আমরা দেখে নেই যে প্রথম স্তর প্রাথমিক স্তর বা প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কি। ওকে, কীরকম দেখো, খুব সহজ করে বলছি, সংজ্ঞাটা পরে লিখে দিচ্ছি, আগে শুনে নাও কীরকম দেখো। যে অর্থনৈতিক কার্যাবলীগুলি বা যে পেশাগুলি
ঘরের বাইরে উন্মুক্ত পরিবেশে প্রকৃতির মধ্যে, ঘরের বাইরে প্রকৃতির মধ্যে উন্মুক্ত পরিবেশে সম্পন্ন হয়। ওকে, সেই পেশাগুলো হচ্ছে কি বলতো প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তোমাদের যদি এই মূল ধারণাটা জানা থাকে তাহলে কি এবার পেশাগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। ওকে, যদি বলি বলতো যে কৃষিকাজ, তাহলে কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? কৃষিকাজ কোথায় হয়? ঘরের বাইরে প্রকৃতির মধ্যে কি উন্মুক্ত মাঠে হয়। তার মানে কৃষিকাজটা কি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। ঠিক একই রকম যদি বলি বনজ সম্পদ সংগ্রহ, তাহলে কি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। যদি বলি পশুপালন, তাহলে কি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। যদি বলি মনে করো খনিজ সম্পদ সংগ্রহ, তাহলে কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। আরও আছে দেখো, যদি বলি বলতো যে মৎস্য চাষ বা মৎস্য শিকার কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তাহলে কি হবে? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, কারণ এগুলো কি প্রকৃতির মধ্যে হবে, তাই তো? দেখো, তাহলে এই প্রথম শ্রেণীর কাজ যদি সম্পন্ন হয়, ওকে, প্রথম শ্রেণীর কাজ সম্পন্ন হলে পরে অবশ্যই কোনো না কোনো বস্তু উৎপাদিত হবে, তাই তো? যেমন মনে করো কৃষিকাজ করলে পরে কি হবে? কি কৃষিজ ফসল উৎপাদন হবে। খনি খনন করলে কি হবে? কি খনিজ সম্পদ সংগৃহীত হবে। তার মানে প্রথম শ্রেণীর কাজের দ্বারা কি হয়? বস্তুর উৎপাদন করা হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রশ্ন আসে প্রথম শ্রেণীর কার্যাবলী কাকে বলে, প্রথম শ্রেণীর কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো কাকে বলে কি লিখবে দেখে নাও। মানুষ যেসব কাজের মাধ্যমে প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ বা উৎপাদন করে সেই সব কার্যাবলীকে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলে। যেমন কৃষিকাজ, পশুপালন ও পশু শিকার, মৎস্য চাষ ও মৎস্য শিকার, খনিজ ও বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি। এবার দেখো যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্যগুলি কী কী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বৈশিষ্ট্যগুলো আমি 1, 2, 3 করে বলছি, ঠিক আছে? আমি কিন্তু লিখে দিচ্ছি না, তোমরা শুনে পয়েন্টগুলো শুনে তোমরা নোটটা তৈরি করে ফেলবে। ঠিক আছে, দেখো প্রথম পয়েন্ট যদি বলি বৈশিষ্ট্য, ঠিক আছে? দেখো যে প্রথম শ্রেণীর কার্যাবলীগুলি কী হবে বলতো? প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাই কি না? যে প্রথম শ্রেণীর কার্যাবলীগুলি প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং এখানে কি বলতো? যে মানুষ ও প্রকৃতির মধ্যে সরাসরি সংযোগ ঘটবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, যে এই প্রকার কাজ বা প্রথম শ্রেণীর কার্যাবলী কি বলতো? কার্যাবলীতে কায়িক শ্রম বেশি লাগে। ঠিক আছে, মানে কায়িক শ্রম মানে কি? শারীরিক শ্রম বেশি লাগে। ওকে, এবং কি বলতো? সব কাজ কি বলতো? ঘরের বাইরে উন্মুক্ত পরিবেশে সম্পন্ন হয়। 3 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, দেখো যে প্রথম শ্রেণীর কার্যাবলী হচ্ছে কি বলতো? যে প্রাচীনতম অর্থনৈতিক কার্যাবলী। এটা কিন্তু প্রশ্ন হয় যে প্রাচীনতম অর্থনৈতিক কার্যাবলী কোনটি। তার মানে কি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কেন? বুঝতেই পারছো, মানুষ যে অর্থনৈতিক কার্যাবলী হিসেবে প্রথম কোন কাজটা শেখে? কি কৃষিকাজ শেখে। আর কৃষিকাজটা কি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, তাই তো? আরও মনে রাখবে যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। এটাও কিন্তু প্রশ্ন হয় যে কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত শ্রমিকের সংখ্যা বেশি। তাহলে উত্তর কি হবে? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। 4 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে কি বলতো? ভোগ্য পণ্যের এবং খাদ্যদ্রব্যের চাহিদা পূরণ হয়। ওকে, তোমরা উদাহরণগুলো মনে করে দেখো, যে একমাত্র খনি খনন আর বনজ সম্পদ সংগ্রহ ছাড়া বাকি সব অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে কি হয়? খাদ্যবস্তু উৎপাদিত হয়, তাই তো? এবার 5 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে? এটা খুব সহজ। যদি জিজ্ঞেস করি বলতো যে এই প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীগুলো কি গ্রাম কেন্দ্রিক হবে না শহর কেন্দ্রিক হবে? অবশ্যই কি গ্রাম কেন্দ্রিক হবে, তাই তো? 6 নম্বর বৈশিষ্ট্য লিখবে, এই প্রথম শ্রেণীর কার্যাবলীগুলি কি বলতো? যে উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে বেশি হয়। লাস্ট বৈশিষ্ট্য বা 7 নম্বর বৈশিষ্ট্য তোমরা কি লিখবে দেখো কীরকম, যে প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত শ্রমিকদের রেড কালার ওয়ার্কার্স বা লাল পোশাক শ্রমজীবী বলা হয়। এটা কিন্তু খুব প্রশ্ন হয়, মনে রাখবে কিন্তু এটা। ঠিক আছে, এবার এই প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত শ্রমিকদের লাল পোশাক শ্রমজীবী কেন বলা হয় তার ব্যাখ্যাটা বলছি, এটা কিন্তু লিখতে হবে না বৈশিষ্ট্যের মধ্যে। ঠিক আছে, কীরকম দেখো, তোমরা আগেই জেনেছো যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই কাজে কি লাগে? কায়িক শ্রম বেশি লাগে।
তো এই কাজগুলো কি বলতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি কার দ্বারা? প্রাকৃতিক বিপর্যয় দ্বারা, তাই তো? যেমন কি বন্যা, ভূমিকম্প, খরা, এইসব বিপর্যয় দ্বারা কি বলতো যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীগুলি কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর লাল মানে কি? বিপদ সংকেত, তাই তো? এই জন্য প্রথম শ্রেণীর কাজে নিযুক্ত শ্রমিকদের লাল পোশাক শ্রমজীবী বলা হয়। এবার দেখো দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কি। তো আগে দেখে নাও, মানে জেনে নাও মূল ধারণাটা কি। কীরকম দেখো, তোমরা প্রথম শ্রেণীর কার্যাবলী দেখলে কি যে প্রথম শ্রেণীর কার্য সম্পন্ন হলে কি হয়? কোনো না কোনো বস্তু উৎপাদন হয়, তাই তো? এবার এই যে বস্তুগুলো উৎপাদন হয় তার মধ্যে কিছু বস্তু আমরা পাই যেগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি, আর এমন কিছু বস্তু পাই যেগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। আমি একটা সহজ উদাহরণ দিই, ঠিক আছে? যেমন ধরো একজন চা বাগানের শ্রমিক যে চা বাগানে চা গাছের পরিচর্যা করে, ঠিক আছে? কি বলতো, চা চারা রোপণ করে চা পাতা তোলে, তাহলে এই শ্রমিকের কাজটা কোন শ্রেণীর কাজ? কি প্রথম শ্রেণীর কাজ। তাহলে ওই শ্রমিকের কাছ থেকে আমরা কি পাবো? কি উৎপাদন করবে? কাঁচা চা পাতা, মানে সবুজ চা পাতা উৎপাদন করবে। তাহলে এই যে কাঁচা চা পাতা পাওয়া গেল, এই কাঁচা চা পাতা কি আমরা সরাসরি ব্যবহার করতে পারি? পারি না। তাহলে এইবার এই কাঁচা চা পাতাটা কোথায় যায়? কারখানায় যায়। তাহলে কারখানায় যে শ্রমিক কাজ করছে সে কি করবে? সে কিন্তু নতুন কোনো বস্তু উৎপাদন করছে না, সে কি করছে? এই কাঁচা চা পাতাটাকে কি করছে? ব্যবহারের উপযোগী করে তুলছে, তাই তো? তাহলে দেখো এই যে কোনো বস্তুকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য যে কাজ সম্পন্ন হয় সেই কাজটাই হচ্ছে কি বলতো দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। বোঝা গেল? তার নতুন কোনো বস্তু উৎপাদন হবে কি হবে না? কি হবে? যে কোনো বস্তুকে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য কাজটা সম্পন্ন হবে। তাহলে উদাহরণ কি হবে বলতো? কি বলতো, যে কোনো রকম শিল্প, যে কোনো প্রকার শিল্প কারখানাই হচ্ছে কি দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী। তো এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? এর উত্তর তোমরা কি লিখবে দেখো। সংস্কৃতির সাহায্য নিয়ে যেসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত পণ্যদ্রব্যের কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান এবং মূল্য বৃদ্ধি করে সেই সব কাজকে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ বলে, যেমন ছোট বড় সমস্ত শ্রমশিল্প। এবার দেখো যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য কী। ঠিক আছে, আমি এখানেও 1 2 3 করে বলছি, তোমরা শুনে শুনে নোটটা তৈরি করবে, ঠিক আছে? 1 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে প্রথম স্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর কি আকার ও গুণগত মানের পরিবর্তন ঘটে এবং কি বলতো যে বস্তুটি ব্যবহারের উপযোগী বস্তুতে রূপান্তরিত হয়। এটা লিখবে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে দেখো, তোমাদের আগে জিজ্ঞেস করে তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো যেহেতু দ্বিতীয় শ্রেণীর কাজ মানে কি শিল্প কারখানা, যদি বলি যে এই দ্বিতীয় শ্রেণীর কাজ কি গ্রাম কেন্দ্রিক না শহর কেন্দ্রিক হবে, উত্তরটা কি হবে? বুঝতেই পারছো কি হবে, কি শহর কেন্দ্রিক, তাই তো? তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে দ্বিতীয় স্তরের কার্যাবলী শহর কেন্দ্রিক হয়। 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে, বুঝতেই পারছো তো কারখানা কি যন্ত্রের দ্বারা চলবে, তাই তো? যন্ত্র কাজ করবে, তার মানে কি যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে কি লাগে? কায়িক শ্রম কম লাগে কিন্তু যান্ত্রিক শক্তি বা যন্ত্রের শ্রম বেশি লাগে। তার মানে কি আর কি লাগে? প্রযুক্তি লাগে, আর কি লাগে? বেশি মূলধন লাগে। 4 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে কি বলতো কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। আর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়া মানে কি বলতো মানুষের জীবনযাত্রার কি মানের উন্নয়ন ঘটে। 5 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি হচ্ছে বলতো যে বিশাল পরিসরের অর্থনৈতিক কার্যকলাপ। এই ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ঘটে। ওকে। 6 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় স্তরের কাজে নিযুক্ত শ্রমিকদের ব্লু কালার ওয়ার্কার্স বা নীল পোশাক শ্রমজীবী বলা হয়। এটাও কিন্তু প্রশ্ন হয়। তাহলে এই হচ্ছে কি বলতো যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্য। এবার যদি বলি তোমাদের
যে প্রাথমিক স্তর ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য কী। এবার নিশ্চয়ই পারবে তোমরা উত্তরটা লিখতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তবু তোমরা কি পয়েন্টগুলো করে লিখবে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে কি করবে, এরকম একটা ছক করবে, তাই তো। ছকে কি আছে দেখো, বিষয় প্রথম স্তরের কার্যকলাপ, দ্বিতীয় বা গৌণ স্তরের কার্যকলাপ, ঠিক আছে। বিষয় কি কি লিখবে, প্রথমে লিখবে সংজ্ঞা। সংজ্ঞা দুটো লিখে দেওয়া আছে, দুটো সংজ্ঞা পাশাপাশি লিখে দিলে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর বিষয় কি লিখবে, প্রাকৃতিক পরিবেশের প্রভাব, ঠিক আছে। কীরকম, যে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি জানো তোমরা, কি প্রাকৃতিক পরিবেশ দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত, এই তো। কিন্তু দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি বলতো, প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ কম। এর পরের বিষয় লিখবে দেখো, শ্রমের প্রাধান্য, তাই তো। তোমরা জানো কি প্রাথমিক স্তরের কার্যকলাপে কি কায়িক শ্রম বা দৈহিক শ্রম বেশি লাগে, তাই তো। আর দ্বিতীয় স্তরের কার্যকলাপে কি যান্ত্রিক শ্রম বেশি লাগে, ঠিক আছে। তারপরে কি লিখবে, কেন্দ্রীভবন, এটাও জানো কেন্দ্রীভবন কি প্রথম স্তরের কার্যকলাপ কি গ্রাম কেন্দ্রিক, তাই তো। আর দ্বিতীয় স্তরের কার্যকলাপ কি শহর কেন্দ্রিক, ওকে। এরপরে দেখো কি শ্রমজীবী, তার মানে কি বলতো, আগেই দেখবে বলেছি তোমাদের যে প্রথম স্তরের কাজে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয়, রেড কালার ওয়ার্কার্স বা লাল পোশাক শ্রমজীবী বলা হয়, ওকে। আর দ্বিতীয় স্তর বা গৌণ স্তরের কাজে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয়, নীল পোশাক শ্রমজীবী বা ব্লু কালার ওয়ার্কার্স, ওকে। আবার দেখো এরপরে কি অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে। দেখো প্রথম স্তরের অর্থনৈতিক কাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন খুব ধীর গতিতে ঘটে, ঠিক আছে। আর দ্বিতীয় বা গৌণ স্তরের কাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ঘটে, ঠিক আছে। লাস্ট কি লিখবে, উদাহরণ, জানো উদাহরণগুলো কি, এখানে কি দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপে কি লিখবে, সমস্ত প্রকার শ্রমশিল্প। তাহলে এই হচ্ছে প্রথম স্তর আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য। এবার দেখো যে তৃতীয় স্তরের কার্যকলাপ বা সেবা ক্ষেত্র কি, ঠিক আছে। এখানেও আগে মূল ধারণাটা বুঝে নাও, ঠিক আছে। দেখো তৃতীয় স্তরের কার্যকলাপে কোনো বস্তুর উৎপাদন হয় না, ঠিক আছে। এই তৃতীয় স্তরের কার্যকলাপ কি বলতো, শুধুমাত্র বিক্রয় ও বন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত। তার মানে কি বলতো, বিক্রয়, তার যে কোনো বস্তু বিক্রয়, তাই তো। তার মানে যে কোনো রকমের ব্যবসা বাণিজ্য কি বলতো, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। এছাড়া আরও আছে, আমি উদাহরণ দিয়ে পরপর বলছি, ঠিক আছে। তো এই তৃতীয় স্তরের যে অর্থনৈতিক কার্যকলাপ, এই কার্যকলাপ কি করে বলতো, যে প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপকে সহায়তা করে, ঠিক আছে। কি বলছি, সহায়তা করে বা হেল্প করে। কিভাবে করে দেখো, কেমন দেখো, তোমরা এই বোর্ডে লক্ষ্য করো, মনে করো এটা চা বাগান, ঠিক আছে। এখানে চা বাগান আছে, চা বাগানে কি উৎপাদন হয়, কাঁচা চা পাতার চাষ করা হয়, তাই না। তার মানে কি চা বাগানটা কৃষিকাজ, তাই তো। কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ, ওকে। আবার এটা দেখো, এটা মনে করো চা কারখানা, কারখানায় কি হবে, এই কাঁচা চা পাতাটা কারখানায় কি হবে, ব্যবহারের উপযোগী চায়ে রূপান্তরিত হবে, তাই তো। তার মানে কারখানাটা, চায়ের কারখানাটা কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ, কি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ, তাই তো। এবার দেখো চা বাগান এক জায়গায়, কারখানায় আরেক জায়গায়, ওকে। তাহলে কি করতে হবে, কি বলতো, কাঁচা চা পাতাটাকে কি করতে হবে, কারখানায় নিয়ে আসতে হবে। কিসের মাধ্যমে নিয়ে আসতে হবে, কি ট্রাক বা লরিতে আসবে, তাই তো। ট্রাক বা লরিতে চা বাগান থেকে কারখানায় কাঁচা চা পাতা এলো। তাহলে এই যে নিয়ে আসা হলো ট্রাক বা লরিতে, এটাই কি বলতো, এটা কি পরিবহন। তাহলে এই পরিবহনটা হচ্ছে কি বলতো, কি প্রধান অর্থনৈতিক, মানে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। আবার যদি অন্যভাবে বলি রাখো, তাহলে এটা প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, আর এটা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, তাই তো। তাহলে এই প্রথম স্তর আর দ্বিতীয় স্তর, এর দুটা স্তরের মধ্যে সংযোগ সাধন বা সমন্বয় সাধন কে করছে, পরিবহন, মানে কি তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, তাই তো। তার মানে কি তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি করে, প্রথম স্তর আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে কি করে, সমন্বয় সাধন করে। এবার কারখানায় চা পাতা উৎপাদন, মানে চা পাতা তৈরি হলো, মানে ব্যবহারের উপযোগী চা পাতা তৈরি হলো। এবার এই চা পাতা বিক্রির জন্য কোথায় যাবে, কি বাজারে যাবে। তাহলে এই যে বাজারে, এখানেও কি ট্রাক বা লরিতে নিয়ে যাওয়া হবে, তাই তো। তার মানে কি পরিবহনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে, তাই তো। তার মানে কি বলতে পারি বলতো, যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি করে, প্রথম স্তর আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপকে কি সহায়তা বা হেল্প করে। আবার কেমন দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এই যে বিক্রয় কর্ম, তার মানে যে কোনো বস্তু বিক্রি করা, ওকে। যে কোনো বস্তু বিক্রি করা মানে হচ্ছে কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ।
তো একে আরেকটা কি বলা হয়, সেবা ক্ষেত্র বলা হয়। ঠিক আছে, তো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপকে সেবা ক্ষেত্র কেন বলা হয় আমি এক এক করে বলছি। দেখো এবার এই যে বিক্রয়, দেখো বিক্রয় দুরকম হতে পারে। কীরকম, দেখো একটা বস্তু বিক্রয়, ঠিক আছে, মনে করো তুমি কাপড়ের দোকানে গেলে, ঠিক আছে, গিয়ে একটা কাপড় কিনলে বা শার্ট কিনলে বা শাড়ি কিনলে, ঠিক আছে, তুমি তার বিনিময়ে কী দিলে, টাকা দিলে। তাহলে টাকার বিনিময়ে তুমি কি পেলে, একটা বস্তু পেলে, তাই তো, শাড়ি বা কাপড় বা শার্ট পেলে, তাই তো। তাহলে এই যে বস্তু বিক্রয়, এই বস্তু বিক্রয়টাকে বলা হয় কি, ব্যবসা বাণিজ্য। তাও টাকার বিনিময়ে তুমি বস্তু ক্রয় করলে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। কোন স্তর অর্থনৈতিক কার্যকলাপ, তৃতীয় স্তর, তাই তো। আবার দেখো যে বিক্রয় যদি অবস্তু হয়, তুমি যদি কোনো অবস্তু ক্রয় করো, ঠিক আছে, কি বলছি, অবস্তু ক্রয় করো, বস্তু না, এরকম জিনিস যদি তুমি ক্রয় করো বা বিক্রি হয়, কেউ বিক্রি করে, ওকে, তাহলে তার কর্মটা কি, তৃতীয় স্তর বা সেবা ক্ষেত্র। তাহলে অবস্তু বিক্রয়টা হচ্ছে কি, সেবা ক্ষেত্র। যেমন উদাহরণ কি বলতো, মনে করো মেয়েরা বিউটি পার্লারে গেল, ছেলেরা সেলুনে গেল, তাই তো। সেলুনে গেলে গিয়ে কি করলো, কি টাকার বিনিময়ে কি কোনো বস্তু কিনতে পেলো, কি কিনতে পেলো, কি পেলো না, তাই তো। বস্তু পেলো, কি পেলো না, তাই তো। কি পেলো, কি পরিষেবা বা সেবা পেলো, তাই তো, বা সার্ভিস পেলো, তাই তো। তাহলে এই অবস্তু বিক্রয়টাই হচ্ছে কি বলতো, কি পরিষেবা বা সেবা। আরও কীরকম, তোমরা মনে করো, কেউ মনে করো উকিলের কাছে গেল, টাকার বিনিময়ে কি উকিলের কাছ থেকে বস্তু পাওয়া যায়, পাওয়া যায় না, তাহলে উকিলের কাজটা কি, পরিষেবা, তাই তো। নার্সের কাছে গেল, ডাক্তারের কাছে গেল, টিচারের কাছে গেল, তাই তো। তাহলে এরা কি টাকার বিনিময়ে বস্তু প্রদান করে, করে না, তাই তো। তাহলে অবস্তু প্রদান করে, তাহলে সেটা হচ্ছে পরিষেবা, তাই তো। আরও কী কী আছে আমি এক এক করে বলছি। দেখো ও, এই যে আমি বলেছিলাম, মনে করো এটা চায়ের কারখানা, ঠিক আছে। এবার এই চায়ের কারখানার মালিক মনে করো যে এক ট্রাক চা, ট্রাকে করে এক ট্রাক চা দূরের কোনো বাজারে পাঠানো, ওকে। তো বাজারে পৌঁছাতে মনে করো ট্রাকের একদিন সময় লাগে, কিন্তু মালিক দেখলো যে দুদিন পরেও ওই ট্রাক বাজারে পৌঁছায়নি। তো মালিক কী করবে, সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন করবে, তাই তো। কী ব্যাপার, দুদিন হয়ে গেল বাজারে পৌঁছাতে পারোনি কেন, তাই তো, ফোন করবে। তাহলে এই যে ফোন করে যোগাযোগ করলো, এই যোগাযোগটা হচ্ছে কি বলতো, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। তাহলে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি করলো, কি এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপকে কি করলো, সহায়তা করলো, ওকে। এবার ড্রাইভার মনে করে ফোন করে ফোনে উত্তর দিল যে না, পৌঁছাতে পারিনি কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, ওকে। এবার অ্যাক্সিডেন্ট হলো, কে আসবে, পুলিশ আসবে, তাই তো। পুলিশ এসে কি তদন্ত করবে। তাহলে এই যে পুলিশ এসে তদন্ত করলো, পুলিশকে কি কোনো টাকা দিতে হলো, কি হলো না। তাহলে পুলিশের কাজটা কি, পরিষেবা, তাই তো। কোন শ্রেণীর কাজ, তৃতীয় স্তরের কাজ, ওকে। এবার ড্রাইভার মনে করো অ্যাক্সিডেন্ট হয়ে আহত হলো, ড্রাইভারকে কোথায় নিয়ে যাবে, হাসপাতালে নিয়ে যাবে, তাই তো। কে দেখবে, ডাক্তার দেখবে, তাই তো। এবার ডাক্তারকে টাকা দিল, ডাক্তার বিনিময়ে কি বস্তু দিল, ওকে দিল না, কি পরিষেবা, তাই তো। তাহলে ডাক্তারের কাজটা কি হলো, কি বলতো, কি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ। এবার ডাক্তার যে ডাক্তার হলো, কি পড়াশোনা করে ডাক্তার হয়েছে, তাই তো। তাহলে পড়াশোনাও কি শিখিয়েছে কে, কি শিক্ষকরা শিখিয়েছে। তাহলে শিক্ষকরাও যদি শিখিয়েছে, কোনো বস্তু দিয়েছে কি না, কি পরিষেবা দিয়েছে। তাহলে শিক্ষকদের পেশাটাও কি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ। এবার মনে করো এই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ঠিক আছে। এবার কোর্টে কেস হলো, কার কাছে যাবে, উকিলের কাছে যাবে, তাই তো। উকিল কি করবে, পরামর্শ দিবে, তাই তো। উকিল কি টাকার বিনিময়ে কি ওকে বস্তু প্রদান করবে, করবে না। তাহলে কি এটা কি কাজ, কি সেবা কাজ, সেবা ক্ষেত্র, তাই তো, পরিষেবা প্রদান। তাহলে উকিলের কাজটাও কি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ, তাই তো, বোঝা গেল। আবার মনে করো তুমি কোথাও ঘুরতে গেলে, দার্জিলিং ঘুরতে গেলে বা দীঘা ঘুরতে গেলে, তাহলে ঘুরতে যাওয়াটা মানে কি পর্যটন, তাই তো। তুমি গিয়ে ওখানে হোটেলে বা গেস্ট হাউসে থাকবে। এবার গেস্ট হাউসে থাকলে, তাই তো, বিনিময়ে কী করতে হলো, তোমাকে কি টাকা দিতে হলো। তো টাকার বিনিময়ে তুমি কি বস্তু পেলে, পেলে না, কি পেলে, পরিষেবা পেলে, তাই তো। তার মানে কি পর্যটন শিল্পটাও কি কোন কাজ বলো তো, পরিষেবা বা তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো। এবার তোমরা উত্তরটা কিভাবে লিখবে যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলে, দেখে নাও। যেসব অর্থনৈতিক কাজের মাধ্যমে প্রাথমিক ও দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রয় কেন্দ্রে পাঠানো, বিক্রয় এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সেবা প্রদান ও উৎপাদন ব্যবস্থাকে সচল রাখা হয়, সেই সব কাজকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলে। যেমন ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ,
হোটেল পরিষেবা, ফিনান্স, ব্যাংকিং, সরকারি প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ইত্যাদি। এবার দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্য কী। ঠিক আছে, আমি 1, 2, 3 করে বলছি, আগের মতোই তোমরা শুনে শুনে এটা নোট করে নেবে। ঠিক আছে, দেখো নাম্বার 1 কী লিখবে। কি লিখবে যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ কি করে? প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করে ও সহায়তা করে। 2 নম্বর লিখবে যে এই কাজ কি বলতো উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে, তাই তো, এবং কি বলতো দেশের উন্নয়নে গতি আনে। 3 নম্বর লিখবে যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ কি বলতো বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে। তোমরা বুঝতেই পারছো এটা। 4 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে তৃতীয় স্তরের কাজে নিযুক্ত শ্রমিকদের পিঙ্ক কালার ওয়ার্কার্স বা গোলাপি পোশাক শ্রমজীবী বলা হয়। তাহলে এই হচ্ছে কি বলতো তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।